ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনি যদি টি শার্ট লিখে এখানে সার্চ করেন, টি শার্ট ডিজাইন লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন এইখানে আপনি টি শার্ট দেখতে পাইলে এই যে টি শার্ট গুলা দেখতে পাচ্ছেন, এই টি শার্টের ভেক্টর গুলো কিন্তু দেখা গেছে হয়তো বা তারা নিজেরা কোথাও থেকে নিছে, বা এই ভেক্টরটা সে নিজে ড্র করে দিছে। ঠিক আছে, বা এই ভেক্টরটা নিয়ে দেন তারপরে কি করছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে উনি পেন টুল থেকে ঘুরায় এরকম একটা ভেক্টর করে দিছে, যাতে করে মনে হয় এটা উনি এভাবে করেই তৈরি করছে। এখন আমরা যখন একটা টি শার্ট করব, ওই টি শার্টটা করতে গেলে আপনাকে ভেক্টরটা পুরোপুরি রাখতে হবে। তো আমি যদি এখানে হেল্পিং হ্যান্ড লিখে সার্চ করি, ব্যান্ড হয়ে গেছে, এখানে যদি আমি হেল্পিং হ্যান্ড লিখে যদি আমি সার্চ করি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমি হিউজ পরিমাণে হাতের ফটো পাইতেছি, তাই না? দেখা যায়। জি ভাই। আচ্ছা, এইখানে কিন্তু আমি হাতের ফটো হিউজ পরিমাণে পাইতেছি, তার মানে এটা একটা হেল্পিং হ্যান্ড, এটাও একটা হেল্পিং হ্যান্ড। এটা কিন্তু ড্র করা, কি দিয়ে ড্র করা? পেন টুল থেকে ড্র করা, এরকম করে কাজটা ড্র করা। এরপরে দেখেন এগুলো কি, এই যে হ্যান্ড হাতগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই হেল্পিং হ্যান্ড, তাই তো নাকি? জি ভাই। এর বাইরে কিন্তু কিছুই না। তাইলে আপনি যখন একটা হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে দেখেন এখানে হেল্পিং হ্যান্ডটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? এখন আপনার দরকার, বায়ার আপনাকে ডিরেকশন দিয়ে দিছে যে আমার হেল্পিং হ্যান্ডটা দরকার, সাপোজ মনে করেন এরকম একটা হাতের দরকার, সে আপনাকে ডিরেকশন দিয়ে দিল বা আমি আপনাকে ডিরেকশন দিয়ে দিলাম, কিন্তু আপনাকে যে রকম ডিরেকশন দেওয়া হয়েছে ঠিক ওই রকম ডিরেকশন। তো দেখেন এইখানে যে আমাদের হেল্পিং হ্যান্ডের ইটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাকে যে রকম ডিরেকশন দেওয়া হয়েছে বা আপনাকে যে রকম বলা হয়েছে ওই রকম আপনি হাত পাইতেছেন না খুঁজা। সেক্ষেত্রে আপনাকে শ্যাডো নিজের তৈরি করতে হবে, হাতের ভেক্টরটাও নিজের তৈরি করতে হবে, ভেক্টরটার ভিতরে আপনাকে রিয়েলিস্টিক করার জন্য ওখানে শ্যাডো আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে দেখেন যখন এটাও কিন্তু একটা হেল্পিং হ্যান্ডই ড্র করছে, তাই না? কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো রিয়েলিস্টিক কোনো ভাব নাই, আছে? না ভাই। এটার ভিতরে কোনো রিয়েলিস্টিক কিন্তু কোনো ভাব নাই। এখন এই হেল্পিং হ্যান্ড আমি যদি একটু বাহিরে আসি, সাপোজ মনে করেন আমি এখানে ফ্রি পিকের ভিতরেই গেলাম, এখানে আমি যদি একটা সার্চ দেই হেল্পিং হ্যান্ড লিখে, দেখেন সেক্ষেত্রে এখানে কিন্তু আমি হেল্পিং হ্যান্ডের কিছু কিছু ভেক্টর পাইলেও পাইতে পারি। ঠিক আছে, কিন্তু যেখানে আপনার ভালো ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলো দেখা গেছে কি পেইড ভেক্টর। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। সেই ভেক্টর গুলো দেখা গেছে পেইড ভেক্টর। এখন আপনার মনে করেন এই রকম একটা হাতের দরকার, বা এরকম আপনাকে একটা হাত ড্র করতে দিল হাত দিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে কিন্তু হাতটা বুঝাইতে হবে যে আপনার হাত এটা, হাত, হাতের ভিতরে এরকমটা করছে বা কিছু। সেক্ষেত্রে দেখেন এখন এই যে হেল্পিং হ্যান্ড ড্র করতে গেলে আপনাকে কি করতে হবে? আমি এটাকে যদি আপনি পেন্সিল টুল থেকে ড্র করতে চান সেটাও পারবেন। আবার যদি আপনার মনে হয় যে আপনি কি থেকে ড্র করবেন, আপনি পেন টুল থেকে ফার্স্ট একটা আউটলাইন তৈরি করবেন। আউটলাইন বলতে কি, এটাকে আপনি একটা পুরো বডিটাকে, স্ট্রাকচারটাকে নিয়ে নিবেন, যে আমার যে বডিটা আছে এই বডিটাকে আমি স্ট্রাকচার হিসেবে তৈরি করে নিলাম। ঠিক আছে, আমার এরকমটা দরকার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এখানে আমি এটাকে পজিশনে বসাই। আর আপনাদের এখন থেকে প্রতিদিন 8টায় ক্লাস হবে, হ্যাঁ? 8টায় ক্লাস হবে। আজকে তো 8টায় করছিলাম, বাট কারেন্টটা চলে গেছে 5-10 মিনিট আগে। আচ্ছা, আমি ওকে লক করলাম। আর এই ক্লাস শুরু হওয়ার আগে প্রতিদিন আপনাদের কিন্তু 10টা ডিজাইন দিতে হবে। বুঝতে পারছেন কথা? জি ভাই। ফিল কালার বন্ধ করে আপনাকে স্টোক কালার দিতে হবে। ফিল কালার বন্ধ করে নিলাম, দেন স্টোক কালার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আসার পরে আমি যদি পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে আমি সাপোজ এখান থেকে ড্র করাটা শুরু করলাম। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আমাদেরও কি ডেইলি ক্লাস হবে স্যার? হ্যাঁ, আপনাদেরও ডেইলি ক্লাস হবে। স্যার আগামীকাল থেকে তো তারাবির নামাজ হবে, আশা করি ইনশাল্লাহ। তারা
দেখেন আমি নিলাম, নেয়ার পর আমি পেন টুলটা থেকে ফার্স্ট অফ অল আমি যদি এখানে স্ট্রোক কালার দেই, আমি আগে দেখতেছি যে স্ট্রোক আমার কতটুকু সাইজ দিলাম, এর থেকে আমার একটু মোটা করার দরকার। আমার কাছে মনে হয় যে এটাকে আরেকটু মোটা করে নেওয়া দরকার, কারণ 1 পিটি আছে, আমি এখানে 2 পিটি করলাম বা 2.5 পিটি করে নিলাম। ঠিক আছে, টুই কইরা নেই, সমস্যা নাই। আমি এটাকে জাস্ট 2 করলাম, 2 করতে পারি বা 3টা করে দেখি কি অবস্থা হয়, 3ই দেই, সমস্যা নাই। আচ্ছা, আমি পেন টুলটা নিয়ে এটা থেকে আমি শুরু করলাম, হ্যাঁ, কারণ ওই পয়েন্টে এসে যদি আমি প্রেস করি দেন আমার ওই পজিশনটা ঠিকভাবে আসবে। দেখেন একদম, এই যে হাতটাকে আপনি ই করবেন, তো এখানে যে শেডটা আছে এই শেডটাকে একটু পারফেক্ট ভাবে নিতে হবে। এখানে আমি পেন টুল থেকে বর্ডার এরিয়াটারে তৈরি করে নিতেছি, হ্যাঁ। এই যে নীল, ঠিক আছে। দেখেন এতটুকু কি বুঝছি সবাই? জি ভাই। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি একটু আবার এটাকে বাউন্ডারিটা তৈরি করে নেই। টু পয়েন্ট ফাইভ পিটি দিয়ে নিলাম। এখানে আমি যে 2.5 দিলাম বা 3 দিলাম, বা আপনি যতটুকু দিয়ে নিবেন, হ্যাঁ, প্রতিটা লাইনে আপনাকে ওই রকমই দিয়ে নিতে হবে। যে একটা আপনি 2 দিলেন বা 3 দিলেন আর একটা আপনি বেশি দিলেন, এরকমটা সম্ভব না, বুঝতে পারছেন? জি ভাই।
যেখান থেকে শুরু করছিলাম ওইখানে এসে শেষ করে দিলাম। এখন আমার যদি মনে হয় যে আমার আরেকটু স্টোকটাকে বাড়ায় দেয়া দরকার, সেক্ষেত্রে আমি ওটাকে সিলেক্ট রাখা একটু বাড়ায় দিলাম। হ্যাঁ, 10 পিটি করলাম, 3 পিটি করে দিলাম। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা নাকি? অবশ্যই ভাই। এখন আমি এখানে যে নখগুলো আছে নখগুলোরে ড্র করব। তা আমি একইভাবে পেন টুলটাই নিব। শিফট কন্ট্রোলে দিলাম, মানে পেন টুলটা ওইটার আমি সারাইয়া দিলাম। সেম ভাবে ওরে আমি দিলাম। ওকে, মাথায় বুঝতে পারতেছি না। অনুমান করে নিলাম। দেন এতটুকু করলাম। হ্যাঁ, এখন এগুলো করার পরে আমার যে হাতের ভিতরের যে বর্ডারের অংশগুলো আছে এগুলোর আমি একটু ড্র করব। তো এগুলোর ড্র করার জন্য একইভাবে আমি একটু পেন টুলটারের ব্যবহার করব। মনে করেন আমি এখান থেকে প্রেস করলাম, এই যে এরপর আমি একইভাবে পেন টুলটা নিয়ে স্মুথ করে দিলাম মাথাটাকে। স্মুথ টুলটা নিয়ে একটু স্মুথ করে দিই। হ্যাঁ,
এরপর আমি এখান থেকে এই যে নোকটা আছে এই নোকটার একটু ড্র করে আসি। শিফট কন্ট্রোল এ এই দিকটা দিয়ে যাই। দিলাম, দেওয়ার পরে এখন আমার এই যে ভিতরে যে এই পাশের হাতটার ভিতরে যা আছে এগুলোকে আমি একটু ড্র করে দিব। তো তার আগে এখান থেকে এটাকে একটু মিলাইয়া দেই। এখন এখানে আমি ড্র করে দেই। এদিকটা একটা ড্র করে দেই। এখান থেকে এদিকটা একটা ড্র করে দেই। আপাতত এরকম থাক। এরপরে আমি কি করব, লক করলাম। দেন এখন আঙ্গুলের উপরে যে আমাদের দাগ ওইগুলোকে আমি একটু ঠিক করে নিব। এরপরে এখানে আমি একটা নিব। একইভাবে এই আঙুলটার উপরে একটা আমি ড্র করে দিলাম। এখানেও আমি একটা ড্র করে দিলাম। এটা আমার মিলে নাই, দেখছেন? আচ্ছা, এরপরে আমি এখানে একটা ড্র করে দিলাম। এরপরে আমি একইভাবে পেন টুলটা নিয়ে এখানে একটা ড্র করে রাখলাম আপাতত। ঠিক আছে, এরপরে এটা আবার মডিফাই করব। হ্যাঁ, এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি এদিকটা একটা নিব। দেন এখানটা একটা নিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এই অংশটাও মিলাই দিলাম, এই অংশটাও মিলাই দিলাম। তো হাতের ভিতরে আমি যখন এই হাতটাকে ড্র করতেছি, ড্র করার পরে এখানে এই শেড, সরি, শিফট কন্ট্রোল জেড। আচ্ছা, এই যে এখানে আমার এই শেডটা দেখতে পাচ্ছি, এই যে এই দুইটা শেড আমার এরকমটা পারফেক্ট হবে না, কারণ মানে স্ট্রেট হবে না। স্ট্রেট হবে না কি কারণে? কারণ ওই আঙুলের শেপটা তো এরকম স্ট্রেট থাকে না। তো আমি ওই দুইটাকে একটু মডিফাই করি।
কারণ রেজুলেশনের কারণে আসলে বোঝা যাইতেছে না, যেই কারণে কি করছিলাম আমি ওই দুটাকে ফেলে দিয়ে দেন আবার আমি এখান থেকে মডিফাই করে দেই, নাহলে হাতটা আসলে সুন্দর লাগবে না। আমার মতো করে আমি টেনে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? ভাই বুঝতে না পারলে বলতে হবে। হ্যাঁ, জি স্যার, হচ্ছে। আচ্ছা, দিলাম। এখন এগুলোর উপরেও, এখানে যে আপনার হাতগুলো আছে এগুলোর উপরেও আপনাকে হচ্ছে কি শেড গুলো তৈরি করতে হবে। তো এই শেড গুলো আমি বুঝে বুঝে তৈরি করে নিতেছি, দেখেন। নিলাম। এখন দেখেন এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে যে কাজটা করতে হবে, এই দুটাকে আমি সিলেক্ট করে স্টকের ভিতর থেকে এই যে ইউনিফর্মটাকে এসে এখান থেকে আমি ওকে চেঞ্জ করে দিলাম। এখানে কি হাতের আমাদের যে বিটটা থাকে, বিটটা তৈরি হয়েছে? জি দাদা। আচ্ছা, এরপর আমি এইগুলোকে ধরে আমার যেটা যেটা একই রকমের শেড দিব, এগুলোকে আমি ধরে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে স্টকে এসে ইউনিফর্ম থেকে আমি এখান থেকে হোয়াইট প্রোফাইল 4টা দিলাম। দেখেন, তার মানে কি হলো, এই দিকটা মোটা হয়ে আস্তে করে চিকন হয়ে গেছে, তাই তো? জি দাদা। আচ্ছা, একইভাবে এটাকেও আমি ধরে স্টকে এসে ইউনিফর্ম থেকে এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ইউনিফর্ম থেকে এই যে দিয়ে দিলাম। এখন আপনি জুম করে এই রকম করে ধরে ওকে মিলাই দিতে হবে, কারণ যদি আপনার কোথাও থেকে বের হয়ে থাকে যেমন এই, তখন আপনার ওই শেপটা পরবর্তীতে আর ফিনিশিং এ কিন্তু আসবে না। বুঝতে পারছেন? জি দাদা। পরবর্তীতে ওই রকম আর ফিনিশিং এ কিন্তু আসবে না। দেন তখন হচ্ছে কি আপনার ডিজাইনটা পরিপূর্ণ আর আপনি ফুটাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি আর পরিপূর্ণ ওই ডিজাইনটাকে ফুটায়া উঠানো পসিবল আসলে ওই রকমটা হবে না। তো যখন আপনি স্টকে থাকবে তখন আপনি কিন্তু চাইলে যে কোনো দিকে ওকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে টেনে মেনে দিতে পারতেছেন, সমস্যা হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার স্টকে থাকবে। ক্লিয়ার এতটুকু? জি দাদা। আচ্ছা, এখন কিন্তু আপনাকে কাজ করতে হবে নিজের কাজ করতে হবে। কি রকম? আপনাকে এখন হচ্ছে শ্যাডো তৈরি করতে হবে, যাতে করে যখন এটাকে আপনি রিয়েলিস্টিক তৈরি করবেন সেক্ষেত্রে আপনার ন্যাচারাল একটা লুক থাকে, বা দেখলে মনে হয় যে এটা আসলে হাত বা কিছু একটা। যদি মনে করেন সাপোজ আমি এটাকে একটা অল্টার প্রেস করে একটা কপি নিয়ে এসে যদি এটাকে সরাই ফেলি, তাহলে এটা কিন্তু আমার মনে হইতেছে যে আমি একটা হাত ড্র করছি, তাই না? জি দাদা। কিন্তু ওকে আমি রাইখা দিয়া দেন এইটার উপরে আমি কিছু শেডের এখন কাজ করব। শেডের কাজটা কি রকম করে করব দেখেন। শেডের কাজ আমরা যখন করব তখন আমরা অবশ্যই ওকে ফিল কালার দিব। কি কালার দিব? এতক্ষণ কাজ করতে আমি, এখন আমি কাজ করব কিসে বলেন তো? ফিল কালারে। জি দাদা। আচ্ছা, তার মানে এখন আমি ফিল কালারে কাজ করব। তাহলে এখন আমি কি করব, এখানে আমি এটা প্রেস করলাম, প্রেস করে এই দিকটা আমি পেটুল নিয়ে আসলাম। ঠিক আছে, আমি জাস্ট শ্যাডো তৈরি করতেছি। এটা কিন্তু আমি এখন এইভাবে করে শ্যাডো করতেছি বিধায় আপনিও পরবর্তী এভাবে করে শ্যাডো তৈরি করবেন এরকমটা কিন্তু না।
কথা বুঝতে পারছেন? জি দাদা। আমি যে এখন এরকম করে শ্যাডো তৈরি করতেছি বিধায় আপনিও ঠিক এরকম করে শ্যাডো তৈরি করবেন, এরকমটা কিন্তু কোথাও লেখা নাই। বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, এই শ্যাডোটা যখন আপনি মনে করেন মোটামুটি একটা শেডে তৈরি করতে পারবেন বা কিছু, সেক্ষেত্রে তখন দেখবেন আপনার এটা মোটামুটি রিয়েলিস্টিক ভাব আসবে। আর যখনই আপনি এটাকে তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এই রিয়েলিস্টিক ভাব নেওয়াটা একটু ক্রিটিক্যাল হবে। আমি ফিল্টারটা একটু বন্ধ করে নেই যাতে করে আমার স্টোকটা লাইনটা আমার কোথা দিয়ে কোথায় যাচ্ছে এটা ড্র করতে আসলে সমস্যা না হয়। তো আমি ফিল কালার অন করে দিলাম। এই যে এখানে আমি একটু কি করব, স্মুথ টুলটাকে নিয়ে এখান থেকে একটু হালকা স্মুথ করে দেই। ক্লিয়ার এতটুকু? এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার। জি দাদা। এটা এরপরে আসি পরবর্তী অংশে। এরপরে আমি কি কাজ করব, এরপর আমি কোথায় কোথায় শ্যাডো দিব, কি রকম করে শ্যাডো দিব, এই জিনিসটা আমাকে নিজেকে রিয়ালাইজ করে নিজেকে বুঝা দেন তারপরে তৈরি করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি তৈরি করতে পারেন, দেখবেন আপনি ইজিলি একটা ডিজাইন ফুটাতে পারতেছেন। আর যদি না আপনি এটা তৈরি করতে পারেন শ্যাডোটা, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রবলেম হবে। একটা ডিজাইন দাঁড় করতে গেলে আপনার হিউজ পরিমাণে প্রবলেম হবে। আচ্ছা, এটা আমি ফিল কালারেই নিব, তো ফিল কালারটা আমি একটু বন্ধ করেই নেই, পেন টুলটা নিব। এটা আমার বেশি আপনার দূর থেকে নিতে হবে না, মোটামুটি কাছ থেকে, যাতে করে আপনার শ্যাডোটা বোঝা যায়, বুঝছেন? মোটামুটি কাছ থেকে নিলেই হবে। ওকে, আমি এখানেও ফিল কালারটা অন করে দিলাম। তবে এটাকে একটু আমি ড্রেগ সিলেকশন টুল থেকে একটু কে মোটা করি। হ্যাঁ, যতটুকু আমার পরিমাণের দরকার আছে ঠিক ততটুকু আমি ওকে একটু মোটা করে দিলাম হালকা। এতটুকু কি বোঝা গেছে? জি দাদা। আচ্ছা, বোঝেন না এরকম কেউ থাকলে একটু কষ্ট করে বলবেন। Find একটু ছেড়ে দিতে। মনে করেন আমি এখান থেকে আবার একটা ড্র করব। মনে করেন এ পর্যন্ত এসে এরপরে আমি এদিকটা একটা কার্ভ দিয়ে দেখি যে আসলে কার্ভ দিলে কি রকম অবস্থা হয়। কার্ভ দিয়ে দেন আমি এদিকটায় উঠি, এদিকে এসে এদিকটাও কার্ভ করে দিব। দিলাম, এদিকটা আমি মনে করেন কার্ভ করেই দিলাম। দেওয়ার পরে
এটা আমার এখান থেকে একটু ঝামেলা পোহাইতে হবে, কারণ এখানে আমার শেপটা একটু বেশি কাট করে ফেলছি। হ্যাঁ, তো আমি এদিকটা একটু উঁচু করে নিলাম, মানে সরি উপরের দিকে একটু দিয়ে নিলাম, যাতে করে আসলে আমার এই ঝামেলাটা একটু কম পোহাইতে হয়। এরপরে আমি এই দিকটা থেকে এইখানটায় রাখি, আপাতত শিফট কন্ট্রোলে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমি হাতের উপরের দিকে একটু শ্যাডো ম্যাডো দেওয়ার ট্রাই করব, মানে আঙ্গুলের নিচের দিকে। তো আঙ্গুলের নিচের দিকে শ্যাডো দিতে গেলে আমি এগুলোকে একটু লক করে নিলাম। লক করে আমি কি করব, এইটাই শ্যাডোটা দেই, কারণ হাতের উপরে হাত পড়লে আরেকটা কি করো। আচ্ছা, এটাকে আমি হাতের নিচে একটা শেড তৈরি করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যদি এই পর্যন্ত আসি সেক্ষেত্রে কিরকম লাগে আমি একটু দেখি। হ্যাঁ, বা এখানে আমি ডিফারেন্ট আরেকটা শেপ তৈরি করে দেই, আর একটু ডিফারেন্ট ভাবে শেপটা দেই। ঠিক আছে, আর একটু ডিফারেন্ট ভাবে শেপটা দিলে কি হবে, হয়তো বা দেখতে আর একটু ভালো লাগতে পারে। এই নখটার সাথে মিলে গেছে, এই কারণে এখান থেকে খারাপ দেখায়, তো নখটারে আমি একটু মডিফাই করে দেই। হ্যাঁ, দিলাম। এখন এখান থেকে একটা দিব না, একটু পরে দেই। এটাকে আমি লক করি। এখন আমি আঙুলগুলোর উপরে একটু শ্যাডো ম্যাডো দিয়ে দেই।
তো আঙুলগুলোর উপরে দেখেন, যখন আপনি শ্যাডো ব্যবহার করবেন তখন এই দিকটা একটু খেয়াল করে করতে হবে যে আপনি কোথায় কি শ্যাডো দিতেছেন বা কি রকম করে আপনি দিতেছেন। এই জিনিসটা যদি খেয়াল করে দিতে পারেন সেক্ষেত্রে আরো ডিজাইনটা আপনার সুন্দর হবে। তো আমি যদি এদিক থেকে এরকম একটা শেপ নেই, একটু বড় করেই নিলাম, হ্যাঁ, নিয়ে অবশ্যই ফিল কালারে নিব। নিলাম, এরপর এই আঙুলটার উপর একটা কি দিব, এটা আমি একটু পেন্সিল টুলটা নিয়ে দেই, হ্যাঁ, কারণ এখানে আমার কোনো সমস্যা নাই। পেন্সিল টুল দিয়ে, কারণ এটা তো আর খুব বেশি একটা সুন্দর হওয়ার দরকার নাই, আমি জাস্ট এটা আমি পেন্সিল টুল থেকে ড্র করে দেই। ফিল কালার, এটা আসলে ওইরকম একটা বেশি ইফেক্ট ফেলে না। এখানে আপনি এই পজিশনটা দিলেও পারেন একটা, না দিলেও পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি আচ্ছা, দাদা। আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, হ্যাঁ, ভেক্টর ড্র করাটা মোটামুটি কমপ্লিট। এখন যদি ওকে আমি এখান থেকে যখন সরাই নিলাম, সরাই নিয়ে অবজেক্টে এসে এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব। তো এখানে আমি এক্সপান্ড করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে এখান থেকে আমি এতটুকু কাটি, এতটুকু কাটলাম, এতটুকু কাটলাম। দেখেন আমার একটা রিয়েলিস্টিক কোয়ালিটির একটা হাত আমি ড্র করে ফেললাম। জি দাদা। ক্লিয়ার? এটার ভিতরে কি কোনো প্রবলেম আছে? না ভাই। এখন দেখেন, এখানে যদি আমি একটা সার্কেল শেপ নেই, একটা সার্কেল নিলাম, দেন ধরে মেক ক্লিপিং মার্কস করলাম, আমার একটা শেডে চলে আসছে, তাই তো? জি ভাই। তো এইটা হচ্ছে আপনাদের কাজ করতে হবে। এখন এইটা থেকে যখন আপনি একটা ডিজাইন করবেন, কি করবেন, আপনি একটা ডিজাইন করবেন, সেক্ষেত্রে ডিজাইনটা মনে করেন আপনি কালারফুলি করলেন। আমি আপাতত এটাকে একটা কপি নিয়ে রাখি, হ্যাঁ, কন্ট্রোল জি, গ্রুপ করলাম, গ্রুপ করে ওকে আমি আইসোলেট মোডটাকে অন করলাম, হ্যাঁ, গ্রুপ করে জাস্ট ওকে আমি আইসোলেট মোডটাকে অন করে দিই, অথবা দরকার নেই আমার আইসোলেট মোড অন করার, কারণ এখানে যখন একটাই আছে সমস্যা নাই। তো এখন আমি কি করব, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করলাম। এখানে আমি যদি একটা কালার দেই, মনে করেন এখান থেকে আমি এই কালারটাই দিলাম, ওকে, এখন কালার চোখে লাগতেছে, আচ্ছা, এই কালারটা আমি রেখে দিন। কি করব, আমি ফিল্টার টুল থেকে বাইরে অংশগুলো আছে জাস্ট কেটে দিলাম, ক্লিয়ার কালারফুল একটা ভেক্টর আমি পেয়ে গেলাম। কথা কি শুনতে পান? জি জি স্যার। দাদা।
এখন আমি যদি এটাকে হোয়াইট কালার দিতে চাই, ওইটা আমি হোয়াইট কালার দিয়েও কিন্তু আমি আরো কি করে নিতে পারি। এখন আমার যে রকম ধরনের কালার দরকার ওই রকম কালার আমি এইখানটায় ব্যবহার কিন্তু করতে পারতেছি চাইলে। ক্লিয়ার বোঝা গেল? কালার একটু আরেকবার ভাই পিছে। আচ্ছা আমি আবার দেখাইতেছি, দেখেন আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, জি ভাই। নিয়ে এই হাতের ওই দুইটা তো আমার একটা অবজেক্ট করে নিছি, কারণ আমি গ্রুপ করে নিছি, যে কারণে ওই দুইটা মিলে আমার একটা অবজেক্ট হয়েছে, তাই তো? জি ভাই। আচ্ছা, দুইটা মিলে একটা অবজেক্ট হওয়ার পরে আমি এখানে শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্টার প্রেস করে কেটে দিলাম। তার মানে আমার এটা কিন্তু কাটা হয়ে গেল। এখন আমার এটাকে যদি আমি ডিফারেন্ট একটা কালার দিতে চাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমি এখানে হোয়াইট কালারটা করলাম, দেন এইটার কালারটাকে আমি অফ হোয়াইট কালার করি। এই যে দেখছেন আমার কালার নিয়ে একটা কমপ্লিট, তাই তো? জি ভাই। ভাই কালার নিয়ে করার সময় হচ্ছে পাথফাইন্ডার কাটার সময় পুরোটাই কেটে যায়, কালার তো আসে না মাঝে মধ্যে, ওই ক্ষেত্রে কি করবো? কালার মাঝে মাঝে আসে না, পুরোটাই কালার হয়ে যায়। না ওই পুরোটাই কেটে চলে যায়, কোনো কালারের মধ্যে আসে না, আপনাকে পুরোটা হচ্ছে কি যেরকম কালার শেপ ছিল আসবে, সেরকম শেপই থাকে। আমি আপনাকে দেখাই এটা থেকে আবার। এখন এইটার যখন আপনি কালার দিতে যাবেন, এটার ভিতরে কালার দিতে গেলে আপনাকে এই যে পাতগুলো দেখতে পাচ্ছেন, এই পাতগুলো একটার সাথে কিন্তু একটা মিক্স থাকতে হবে। যদি আপনার মনে করেন এই আঙুলের ভিতরে ডিফারেন্ট একটা কালার দিতে চাইতেছেন, এখানে একটা কালার দিতে চাইছেন, সামান্যতম যদি একটু ফাঁকাও থাকে সেক্ষেত্রেও আপনার কালার নিবে না। তো আপনাকে সবগুলোর এক্সাক্ট ভাবে মিলায়া কি করতে হবে, অবজেক্টে এসে এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম আমি। সে বিল্ডার টুল নিয়ে আমি কাটলাম। এরপরে আমি হচ্ছে গিয়ে এইখানে মনে করেন আরো একটা ডিফারেন্ট ভাবে কালার দেয়া দেখাই, সেটা হচ্ছে আমি ওকে ফিল কালার দিলাম। ফিল কালার দিয়ে অ্যারেঞ্জ করে ওকে আমি সেন্ড টু ব্যাক করলাম। এখন মনে করেন এই দুইটাকে আমি শেপ বিল্ডার টুল থেকে কেটে দিলাম। এখন আমার দরকার কি, এইখানে একটা কালার দিব, এইখানে একটা কালার দিব, এইখানে একটা কালার দিব। সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা আলাদা কালার দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা একটা পাত। দেন আপনাকে কি করতে হবে, এই যে হাতগুলা দেখতে পাচ্ছেন, আমি কালারটা একটু হাইড করে নেই, এটাকে গ্রুপ করে নেই, গ্রুপটা করে নেই। এখন দেখেন এটা আপনাকে কি করতে হবে, এই যে এটা কন্ট্রোল সি কপি করে রাখলাম, হাতটাকে একটা কপি করলাম, জাস্ট এই দুটোকে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে উইন্ডোর ভিতর থেকে পাথফাইন্ডার ট্রিম অংশটাকে নিব আমি। ট্রিম আছে কোথায়? এই যে ট্রিম, ট্রিমটাকে নিলাম, নিয়ে ওকে আমি রাইট হ্যান্ড বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন দেখেন এখান থেকে কিন্তু আমার কেটে কেটে গেছে, কেটে কেটে গেছে। এখন ও আমার ওইটা গ্রুপ হয় নাই, মে ওএস টু কে ছিল। অবজেক্ট এসে হ্যাঁ, তো দেখেন এখন আমি ওকে ট্রিম করলাম। এখন ওকে রাইট হ্যান্ড বাটনে ক্লিক করে আনগ্রুপ করে এই যে দেখেন এগুলো কিন্তু সব জায়গা জায়গা থেকে আপনার যেই যেই অংশ থেকে এটা ছিল ওই ওই অংশ থেকে এই যে কেটে কেটে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। তার মানে আপনি এতটুকু সিলেক্ট করে একটা কালার দিতে পারবেন, আবার এটাকে সিলেক্ট করে আপনি আরেকটা কালার দিতে পারতেছেন, আবার এটাকে সিলেক্ট করে আপনি ডিফারেন্ট আরেকটা কালার দিতে পারতেছেন, আবার আপনি মনে করেন এটাকে সিলেক্ট করে, মানে এখন যে কোনো পার্ট ধরে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ট্রিমের একটা ভালো দিক। এখন আসি এটা থেকে আমরা যদি একটা ডিজাইন দাঁড় করতে চাই, সাপোজ মনে করেন ওকে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম, তো এখন এটার আমার একটা স্লোগান দরকার। তো আমি কি করব, এখানে এসে PING হেল্পিং হ্যান্ড টি শার্ট ডিজাইন, হেল্পিং হ্যান্ড টি শার্ট ডিজাইন। এখন এই যে স্লোগান গুলা নিতেছি, এটা এটা লিখে সার্চ করলাম কেন? কারণ আমার একটা
স্লোগান দরকার, আমি ভেক্টর পেয়ে গেছি, জাস্ট আমার একটা স্লোগান লাগবে, তো আমি একটা স্লোগান খুঁজে বের করি। এখানে কি লিখছে? উম, আচ্ছা, এইটাই দেই, হ্যাঁ, আই এম হেল্পিং হ্যান্ড এইটা দিয়েই করি। এখানে আমি নিলাম, ঠিক আছে। তো দেখেন, এটার ভিতরে যখন আমি ডিজাইনটা দাঁড় করব, সেক্ষেত্রে আমি ডিজাইনটা কিরকম করে দাঁড় করতে পারি। অবশ্যই ওকে আমার একটা র কপি নিয়ে রাখতে হবে। মেক ক্লিপিং মার্কস করে নিলাম। এখন আমি এখান থেকে একটা ফন্ট বের করে নেই। এখানে এই ফন্টটা আমি ব্যবহার করব। I am helping hand. আচ্ছা দেখেন, ওকে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম, একটা ইলিপস টুল নিয়ে এই সেন্টার পজিশন থেকে আমি একটা ইলিপস ড্র করলাম, স্ট্রোকে ঘুরাই দিলাম, দেন আমি এই পজিশনটায় নিয়ে নিলাম, ঠিক আছে। তো ওকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, আবার আমি পেস্ট করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, দেন আমি পেস্ট করলাম। কন্ট্রোল সি কপি দিলাম, টাইপ অন এ পাথ অপশন থেকে টাইপ অন এ পাথ টুল নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। হ্যাঁ, এখন এটা আমার সেন্টার পজিশনে নিয়ে আসবো, এই কারণে আমি টাইপ অন এ পাথ অপশন, এখান থেকে আমি দিব সেন্টার, প্রিভিউ মোডটা অন করলাম, ওকে করলাম। কন্ট্রোল টি ফর ক্যারেক্টার প্লেটটাকে বের করে নিয়ে আসলাম, ফন্টটা আমার চ্যাপটা একটু কমায় দিলাম। হ্যাঁ, এখানে আমার দিয়ে 65 করে দিলাম, ফন্ট আমার বেশি চ্যাপটা ছিল, তো আমি হালকা করে একটু কমায়া নিয়ে আসলাম, যাতে করে আমার এই এরিয়াটার ভিতরে আমার পজিশনটাকে আমি রাখতে পারি। কন্ট্রোল আর প্রেস করলাম, রুলার দিলাম,
আমার অ্যালাইনটাকে আমি একটু ঠিক করব। এই যে ঠিক করে নিলাম। হ্যাঁ, এরপরে এই যে হ্যান্ডটাকে আমি নিলাম। আমি কি করব এখন, এটাকে আমি, আচ্ছা আমি এখান থেকে একটা রিবন নিয়ে নেই। হ্যাঁ, এটা রেডিমেড একটা রিবন নিয়ে নিতেছি। এদিকটা দিলে আমার সুন্দর লাগবে না, তার মানে এই পজিশনটা আছে ওই পজিশনটাই বেটার। তো আমি কি করব, ইফেক্ট ওয়ার লাওয়ার এয়ারস করে দিব। অবজেক্ট এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। তো এখন আমি যে কাজটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম, পেস্ট করলাম। তো এখন আমি উইন্ডো থেকে পাথফাইন্ডারে চলে যাচ্ছি, মার্জ ইউনাইট করলাম, তার মানে কি আমার ওটা কালারটা ফুল নিয়ে নিল। জাস্ট এই দুটোকে আমি সিলেক্ট টুল থেকে সিলেক্ট করে অবজেক্টে সে এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ওকে করে মেক মার্কস ক্লিপ, এইটা আর হচ্ছে গ্রুপ করলাম। দেন আমি কি করব, মেক মার্কস ক্লিপ পেস্ট ওকে করে নিলাম। একইভাবে এটাকেও ধরে মেক মার্কস ক্লিপ পেস্ট করে নিলাম। ওকে, তো আমি এটা কিসের জন্য করতে হয়? এটা আমি এই যে ভিতরে যে আমার স্টকটা ছিল এই স্টকটাকে আমি কেটে নিলাম। এরপর আমি সিলেকশন টুল থেকে শেপ বিল্ডারটাকে দিলাম। ওকে, এখন আমি মোটামুটি এটার ভিতরে আরো একটা কাজ করব, হাত টোনটা দিই দেখি যে আসলে আচ্ছা, এখান থেকে আমি একটা হাত টোন নিয়ে যাই। সেন্ড টু ব্যাক করলাম। দেন এখন আমি এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম, পেস্ট করলাম। উইন্ডো পাথফাইন্ডার নিয়ে মার্জ করলাম, ইউনিট করলাম, কাট করলাম। ওকে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে মেক মার্কস ক্লিপ পেস্ট করলাম। ওকে, এখন এটাকে আমি কেন কাট পেস্ট করলাম, কারণ এখান থেকে আমার কিছু স্টার এদিকে চলে আসছে, যে কারণে আমি কাট পেস্ট করে নিলাম। এখান থেকে আমি শেপ বিল্ডার টুল থেকে একটু কেটে দেই, কারণ তাহলে আমার ডিজাইনটা আর একটু ফিনিশিং শেপে থাকবে। হ্যাঁ, দেন গেল, যার পরে এখন আমি এটাকে, আমার যে হাত আছে হাতটাকে দিয়ে আমি এটাকে কাটলেও পারি না কাটলেও পারি। এখন আসি আমি কালারে। তো আমি কালারটা কিভাবে দিব, ক্রিয়েট আউটলাইন করলাম। তো
ড্রপার থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, হ্যান্ডের কালারটাকে আমি এই কালারটা করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে আমার কিছু ফাঁকা ফাঁকা অংশ আছে, ঠিক আছে, কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, এইগুলোকে আমি একটু কারুকাজ করব। এরপর একটু খেয়াল করেন আমার এই যে বাইরে কিছু স্টার স্টার হাফটনেরই বের হয়ে গেছে, আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে জাস্ট ইরেজার নিয়ে বাইরে যেগুলো আছে এগুলোর আমি মুছে দিতেছি। হ্যাঁ, বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, দিলাম। এরপরে আমি স্টার নিব। আচ্ছা দেখেন, এরপরে এই তিনটাকে ডিস্ট্রিবিউট স্পেস করে দেই। হ্যাঁ, উইন্ডোর ভিতর থেকে অ্যালাইনে আসবো, ডিস্ট্রিবিউট স্পেসটা করলাম, দেন এরপরে আমি ওর পজিশনটাকে একটু ঠিক করে দিব। হ্যাঁ, এই যে মোটামুটি আমি পজিশনটাকে ঠিক করলাম, দেন কন্ট্রোল জি গ্রুপ করলাম, এটার সেন্টার পজিশনটাকে আমি নিয়ে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে ও প্রেস করে এইখানটায় আমি ক্লিক করে 90 ডিগ্রিতে একটা কপি দিলাম। ওকে, গেল। ক্লিয়ার এতটুকু? জি ভাই। আমি এখানে একটা স্টার চাইলে দিতে পারি। দাদা রিবনটা আমাদের নিজেদের তৈরি করতে হবে না? যে পজিশনটা একটু ঠিক করি। ডিজাইন কমপ্লিট। ক্লিয়ার? ডিজাইন কি বোঝা গেছে? হ্যাঁ দাদা। জি ভাই। জি স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। তো এখন হচ্ছে আপনারা এরকম করে ডিজাইনটা বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া একটু আপারটা চেক করেন।